আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক, অনেক ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ২০২৪ শিক্ষাক্রমে যে নতুন শিক্ষাক্রম দেওয়া হয়েছে, সেই শিক্ষাক্রমে আমাদের মূল্যায়ন নিয়ে দীর্ঘদিন থেকেই একটি সমস্যায় আমরা পড়ছি। তো এটির সমস্যাটা কে যে সমাধান দেওয়া হয়েছে, সেই সমস্যার সমাধান সম্পর্কে আমি আজকে তোমাদেরকে জানাবো। তো নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতির চূড়ান্ত অনুমোদন আজকে দেওয়া হয়েছে। তো এই চূড়ান্ত অনুমোদনে কি, কি দেওয়া হয়েছে সেটি সম্পর্কে আমি তোমাদেরকে এখন বিস্তারিত জানাবো। তো এখানে বলা হয়েছে নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মূল্যায়ন কিভাবে হবে সেটি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। অবশেষে মূল্যায়ন পদ্ধতির খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি এনসিসিসি। সোমবার ১লা জুলাই দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সিসির এক বৈঠকে এটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এই বিষয়ে জানতে চাইলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিবি ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মছিউজ্জামান বলেন, আমরা যেভাবে প্রস্তাব করেছিলাম আগে যা যা ছিল সেভাবেই থাকছে। ছোটখাটো কিছু সংশোধনী সহ মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত হয়েছে। তিনি বলেন, আজকের সভায় প্রস্তাবিত কাঠামো নতুন শিক্ষাক্রম অনুসারে পরীক্ষা পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত হয়েছে। শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে ৬৫% লিখিত এবং ৩৫% কার্যক্রম ভিত্তিক থাকছে। চূড়ান্ত অনুমোদনের ফলে নতুন শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার সামষ্টিক মূল্যায়নের লিখিত অংশের ওয়েটেজ হচ্ছে ৬৫%, আর কার্যক্রম ভিত্তিক অংশের ওয়েটেজ হচ্ছে ৩৫%। মূল্যায়নের ক্ষেত্রে কার্যক্রম বলতে বোঝানো হচ্ছে অ্যাসাইনমেন্ট করা, উপস্থাপন, অনুসন্ধান, প্রদর্শন, সমস্যার সমাধান, পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি। আরো সহজ করে বললে হাতে কলমে কাজ। এর আগে গত মে মাসে সচিবালয়ে মাননীয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় মূল্যায়ন পদ্ধতি নিয়ে আলোচনা ও প্রাথমিক সিদ্ধান্ত হয়। সেটি আজ চূড়ান্ত হয়েছে। আরও আগে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন ও মূল্যায়ন পদ্ধতি চূড়ান্তকরণের কার্যক্রম সমন্বয় জন্য শিক্ষা মন্ত্রণালয় গঠিত একটি কমিটি কার্যক্রম ভিত্তিক অর্থাৎ হাতে কলমে মূল্যায়নের ওয়েটেজ ৫০% আর লিখিত অংশের ওয়েটেজ ৫০% করার চূড়ান্ত সুপারিশ করেছিল। এরপর তা থেকে কিছুটা পরিবর্তন এনে লিখিত অংশের ওয়েটেজ বাড়ানোর সিদ্ধান্ত হয়। ওই কমিটির সুপারিশ অনুযায়ী লিখিত ও কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন মিলিয়ে সময়টি ৫ ঘন্টা রাখা হয়েছে। নতুন শিক্ষাক্রম অনুযায়ী ১০ম শ্রেণী শেষে যে পাবলিক পরীক্ষা হবে সেটির নাম এখনকার মতো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা রাখা হয়েছে। এই পরীক্ষা হবে শিক্ষা বোর্ডগুলোর অধীনে। জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে মূল্যায়ন পদ্ধতির খসড়া প্রণয়ন করে এনসিটিবি। সেটি শিক্ষা মন্ত্রণালয়ে উপস্থাপন করা হয়। পরে শিক্ষাক্রম বাস্তবায়ন ও মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করতে নতুন কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে মন্ত্রণালয়ের আরেকটি সভায় তা আবারও সংশোধন করা হয়। আনুষঙ্গিক কাজ শেষে এনসিটিবির বোর্ড সভায় সেটি অনুমোদন দেওয়া হয়। তারপর সেটি এনসিসির সভায় উপস্থাপনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। উল্লেখ্য, এনসিসি মন্ত্রণালয় পর্যায়ের একটি কমিটি যেখানে শিক্ষাক্রমের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে মূল্যায়ন পরীক্ষাকে কেন্দ্র করে আজকের এই ভিডিওটি ছিল। এই ভিডিওটি তোমাদের সকলের আশা করি উপকারে আসবে এবং ভিডিওটি দেখে তোমরা উপকৃত হইলে অবশ্যই তোমাদের ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখবা। আর তোমাদের পরীক্ষা যেন ভালো হয়, তোমাদের প্রিপারেশন যেন আরো সুন্দর এবং সাবলীল হয় সেই আশায় ব্যক্ত করে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ এবং তোমাদের পরীক্ষা যেন ভালো হয় এই এবং ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে এই আশায় ব্যক্ত করে আমি আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।